জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের রেখে যাওয়া অর্থনীতি ছিল নানা সংকটে জর্জরিত, যা উত্তরাধিকার সূত্রে পেয়েছিল অন্তর্বর্তী সরকার। গত ১.৫ বছরে বড় ধরনের বিপর্যয় ঠেকানো গেলেও কাঙ্ক্ষিত গতি ফেরেনি এ খাতে। এমন এক সময় জনতার ভোটে দেশের হাল ধরতে যাচ্ছে বিএনপি, যখন ব্যাংক খাতে অস্থিরতা, উচ্চ মূল্যস্ফীতি, বাজার সিন্ডিকেট এবং বিনিয়োগে ভাটা। নির্বাচিত সরকারের সামনে একদিকে যেমন রয়েছে সংকটের বিশাল পাহাড়, অন্যদিকে মাথায় প্রতিশ্রুতি বাস্তবায়নের বড় চাপ। নতুন সরকারকে তাই কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন, শুল্ক হার কমানো, মূল্যস্ফীতি কমানো এবং কর্মসংস্থান বাড়াতে সংস্কার অব্যাহত রাখার তাগিদ এই অর্থনীতিবিদের। এই অর্থনৈতিক সুশাসন যেটা সম্পূর্ণ ভেঙে পড়েছিল তিনটা জায়গায়, বিশেষ করে ব্যাংকিং, এনার্জি আর পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট। এই তিনটা জায়গায় ব্যাংকিংয়ের লুটপাট, এনার্জির লুটপাট দৈনন্দিন ভিত্তিতে যেটা হতো এটাকে একটু রোধ করা গেছে, কিন্তু সুশাসন এখনো রেস্টোর করা যায়নি। নতুন সরকারের প্রথম কাজ হবে এই সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার মানে সুসংগতকরণের যে কাজটা চলছে এটাকে আরো বেগবান করা এবং এটাকে আরো সুদৃঢ় করা। নে 2 বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া 19,23,000 কোটি টাকার ঋণ অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে বেড়ে দাঁড়িয়েছে 22 লাখ কোটি টাকায়। অর্থাৎ অন্তর্বর্তী সরকার 1.5 বছরে ঋণ নিয়েছে 3,28,000 কোটি টাকারও বেশি, যার ভার পুরোটাই বইতে হবে নির্বাচিত সরকারকে। প্রশ্ন হচ্ছে, বৈদেশিক ঋণ সহ দেশের অর্থনীতিতে যে চতুর্মুখী সংকট তৈরি হয়েছে তা একক কোনো সরকারের মোকাবেলা করা কতটুকু সম্ভব, যেখানে বিরোধী শিবিরে অবস্থান করছে জুলাই অভ্যুত্থানের সম্মুখভাগের বড় একটি অংশ। আমাদের অবস্থান মূল থেকেই স্পষ্ট ছিল। অর্থনীতিবিদ বলছেন, সংকট কাটাতে সহায়তার পাশাপাশি সরকারকে বাধ্য করার কাজটি করতে হবে বিরোধী দলকেই। বিরোধী দলের কাছ থেকেও একটা গঠনমূলক সমালোচনা এবং সরকারকেও তাদের যেসব পদক্ষেপ সেগুলোর জন্য জবাবদিহিতা নিশ্চিত করা, সেটাও আমরা কামনা করব। এবং অন্য দিক থেকে যাতে করে ব্যবসা বাণিজ্য বিনিয়োগের ব্যবস্থাপনাটা ভালোভাবে হয় এবং সচলভাবে চলে, সেটা তাদের নিজস্ব দায়িত্ববোধ থেকে তারা করবেন। বিশ্লেষকরা বলছেন, সিদ্ধান্ত যত পেছাবে ততই গতি হারাবে অর্থনীতি। তাই শপথ নেওয়ার পরদিন থেকেই দ্রুততার সাথে কাজ শুরু করতে হবে নির্বাচিত সরকারকে। কথায় নয়, কাজেই ফল দেখানোর সময়। দাম কমাতে হবে নিত্যপণ্যের, স্থিতিশীল রাখতে হবে বাজার, আর হারিয়ে যাওয়া আস্থা ফেরাতে হবে বিনিয়োগকারীদের। সংশ্লিষ্টরা বলছেন, যত দ্রুত পদক্ষেপ নেওয়া যাবে তত দ্রুতই অর্থনীতিতে গতি ফিরবে। আর বিশেষজ্ঞরা বলছেন, সরকার যদি অর্থনীতিতে গতি ফেরাতে ব্যর্থ হয় তাহলে পরিণতি ভোগ করতে হবে 2024 সালের 5 আগস্টের মতোই। নাঈম কামাল, এখন, ঢাকা।